কাবার আদলে ঘর বানায়া বাংলাদেশের ফরিদপুরে, এই যে রাজবাড়িতে নুরা পাগলা কয়দিন আগে, তো এই যে কাবার আদলে ঘর বানায়া কি করতেছে, কবর বানায়া ফেলছে। আর তার ভক্তকুল যারা আছে তারাও এটারে কি করতেছে, তওয়াফ করতেছে, সম্মান দিতেছে, ইজ্জত দিতেছে। বলেন একজন বিবেকবান মানুষকে বুঝাইতে আর কি দলিলের প্রয়োজন যে এখানে শিরিক হচ্ছে না, ঈমান নষ্ট হচ্ছে না, মানুষের ঈমান ধ্বংস করা হচ্ছে না, এটা বুঝাইতে আর কি দলিলের প্রয়োজন? আল্লাহ তাআলার সাথে শরীক যে এখানে হয় নাই, তারা যে শিরিকের আস্তানা গড়ে তুলে নাই, এই গড়ে তুলে নাই, এটার পক্ষে কি প্রমাণের দরকার? কোনো প্রমাণের দরকার নাই। এটাই স্পষ্ট প্রমাণ দেয় যে এটা কোনো দরবার হতে পারে না, এটা হলো শিরিকের আস্তানা, ঈমান নষ্ট করার কারখানা। আপনাকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলা তো জানেন যে আমরা কিভাবে বিভ্রান্ত হব, আমাদের ঈমান কিভাবে নষ্ট করা হবে, কিভাবে শিরিকের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে। আপনি বিশ্বাস করেন এই প্রত্যেকটা এমন যে সমস্ত ভণ্ড কারখানা আছে সব জায়গায় এগুলোই শেখানো হচ্ছে। যাবেন আপনাকে কিছু ভেলকি দেখাবে, কিছু খাওয়াবে, খাওয়ায়া বাস। আর এই জায়গায় যত বিদ্বেষ, সব বিদ্বেষ ঢুকাইয়া দেওয়া হয় হলো আলেমদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। দেখবেন এই সমস্ত দরবারে আপনাকে আমি সহজ বুঝাই যে আপনি দুনিয়ার খারাপ, সে রাজনীতি করুক বা না করুক, সে দুনিয়ার খারাপ, সে চোর, বাটপার, দুর্নীতিবাজ, দুনিয়ার সব খারাপ কাজ সে করে, জেনা করে, কিন্তু তার কাছে যে মসজিদের কথা বলবেন, মাদ্রাসার কথা বলবেন, নামাজ রোজার কথা বলবেন, দেখবেন যে অন্তত পক্ষে সেই ব্যাপারে সমীহ করবে। কথা বলেন না? আর এই ভণ্ড পীর তো না, এই ভণ্ডগুলো শিরিকের আস্তানা, শিরিকের আড্ডাখানা, এই সমস্ত যে দরবারের নামের শিরিকের যে আস্তানা বানানো হয়েছে, সেখানে যাবেন দেখবেন ওই জায়গার আশেপাশেও যারা থাকে, অর্থাৎ ওইটার সাথে যারা সম্পৃক্ত, এরা মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, নামাজ, রোজা ইত্যাদি ইবাদতের ব্যাপারে কথা শুনলেই দেখবেন এদের শরীরে আগুন জ্বলে। এদের ভিতরটাকে ঈমানের ব্যাপারে বিদ্বেষ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, অর্থাৎ এই সাধারণ মানুষদের ঈমানগুলোকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন এই জন্য কেউ কার পীরকেই মানুক, কোন বড় হুজুরকেই মানুক, কোন রাসূল নবীকেও যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সমকক্ষ বানায়, তাহলে তার ঈমান আছে না গেছে? কারণ সে কি করেছে? শিরিক করেছে। এজন্য এই যে আমরা যে এই সমস্ত মাজারের বিরোধিতা করি, বিভিন্ন মাজারের বিরোধিতা করি আমরা, হ্যাঁ, এগুলো বিরোধিতা করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে এই মাজারগুলো হলো শিরিকের আড্ডাখানা। সব না, হয়তো ইল্লা মাশাআল্লাহ 2-4-5টা জায়গা ভালো থাকতে পারে। দেখবেন অনেক জায়গায় গেলে, অনেক মাজারে গেলে দেখবেন, আমরা মাঝে মাঝে সফরে বিভিন্ন জায়গায় যাই, তো বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এরকম হইলে ভিতরে গিয়ে ঢুকে দেখি যে আসলে ভিতরের অবস্থাটা কি। তো ওখানে লেখা থাকে মাজারে সেজদা দেওয়া নিষেধ। মাজারে কি দেওয়া নিষেধ? লেখা লিখে রাখছে মাজারে সেজদা দেওয়া নিষেধ। এই যে কথাটা লিখে রাখছে, আপনার কাছে কি মনে হয় না এটা একটা নেগেটিভ ব্র্যান্ডিং? এখানে এটা লেখা হইলো এর কারণ কি, যে এখানে কেন সেজদা করা হবে, কেন করবে, এটা লিখতে হবে কেন, মানুষ কেন ওখানে সেজদা করবে? তাহলে যেই জায়গায় মানুষ সেজদা করে বা করার সম্ভাবনা আছে, ওই ধরনের স্থাপনা বানানোর প্রয়োজনটা কি? কথা বলেন। তাহলে এর মানে হলো এই ধরনের স্থাপনা তৈরির পিছনে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, বলি আমিন। এজন্য এই যে আমরা যে সমস্ত জায়গায় শিরিক হয়, আপনি দেখবেন শরিয়াহ, আল্লাহর হুকুমের খেলাফ কাজ যেখানে হবে সেটাকেই বুঝতে হবে যে এটা ঈমান ধ্বংসের জায়গা। এজন্য কোরআনে হাকিম আমাদেরকে সব প্রকারের শিরিক প্রত্যাখ্যান করার জন্য আদেশ করায়, এবং যারা কিনা শিরিকে লিপ্ত হবে তাদের ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা কঠোর কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে। আল্লাহ সব গুনাহকে মাফ করবেন,
কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। কারণ আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদিশ শাইতান। আল্লাহ বলেন, তোমাদের থেকে কি আমি এই ওয়াদা নেই নাই যে তোমরা আমি এক আল্লাহর উপরে ঈমান আনবা, এক আল্লাহরই ইবাদত করবা, অন্য কাউকে শরীক করবা না, শয়তানের ইবাদত করবা না। আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে এই চুক্তিনামা নেই নাই? আল্লাহ কি নিছেন নাকি নেন নাই? আলামে আরওয়াহে নিয়েই পাঠাইছে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্পষ্টভাবে শিরকের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন যারে মনে চায়। 100 বছর জিনা করছে, আল্লাহর মন চাইবে যে 100 বছর জিনা করছে, কিন্তু গিয়ে এমন একটা অনুতপ্ত হইছে, একবেলা কান্না করছে, এমন একটা নেক আমল করছে যে গুনাহ করছে ঠিক, গিয়ে আবার অন্যদিকে একটা নেক আমল করছে, এমন নেক আমল করছে যেটার কারণে আল্লাহর মায়া হবে, আল্লাহ তার 100 বছরের গুনাহ maaf করে দিবেন। কিন্তু আল্লাহ একদম সুস্পষ্ট ঘোষণা করেছেন, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। শিরিক করছে, শিরিকের গুনাহ তওবা করে ফিরে যদি না আসে, আল্লাহ ওই গুনাহ কোনোদিনই maaf করবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার এবং তিনি কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ঈমানের আলোচনা করছিলাম। ঈমানের মূল ভিত্তি হলো তাওহীদ। ঈমানের মূল ভিত্তি কি? তাওহীদ হলো একত্ববাদ, এক রব, এক মালিক, এক ইলাহ। তিনি কে? ঈমানের মূল ভিত্তি, ঈমানের রোকন, ঈমানের মূল হলো তাওহীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তাওহীদ, তাওহীদি ঈমান, একত্ববাদী ঈমান গ্রহণযোগ্য। আর এই তাওহীদ নষ্ট হয় শিরকের মাধ্যমে, অংশীদারিত্বের মাধ্যমে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শিরিকওয়ালা, অংশীদারওয়ালা ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হলো তাওহীদি ঈমান, একত্ববাদের ঈমান। এজন্য ঈমানের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদ কি? তাওহীদ হলো এক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর এককভাবে যে বিশ্বাস স্থাপন করব, এটা কয় অংশ? এটার অংশ হলো দুইটা। এক অংশ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করা। বলেন, তাওহীদের একত্ববাদের অংশ কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। এক নাম্বার কিসে বিশ্বাস করা? আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার গুণাবলীতে বিশ্বাস করা। দুই নাম্বার আল্লাহ তাআলার কিসে বিশ্বাস করা? গুণাবলীতে বিশ্বাস করা। এবং এমন ভাবে বিশ্বাস করা যে এই সত্তা, আল্লাহ তাআলার সত্তাতে এবং আল্লাহ তাআলার গুণে আর কোন শরীক আছে না নাই? কোন শরীক নাই। শরীকহীন ভাবে আল্লাহ তাআলার উপর এককভাবে, অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। তো এই একত্ববাদের অংশ দুইটা, একটা হলো আল্লাহর অস্তিত্ব, আর একটা হলো আল্লাহ তাআলার গুণাবলী। বলেন, একটা হলো আল্লাহর অস্তিত্ব, এক নাম্বার কি? আল্লাহর। দুই নাম্বার গুণাবলী। এই দুই জিনিসের উপরে তাওহীদের ভিত্তিতে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে এইভাবে যদি তাওহীদের ভিত্তিতে ঈমান আনা যায়, তাইলে সেটা হলো ঈমান। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে তাওহীদের ভিত্তিতে। তাওহীদ কি? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা। অস্তিত্বের আবার দুইটা অংশ। অস্তিত্বের কয়টা অংশ? দুইটা। একটা হলো রুবুবিয়াত, আর একটা হলো উলুহিয়াত। বলেন, এক নাম্বার হলো রুবুবিয়াত, রব কে? রুবুবিয়াত বলতে কষ্ট হলে বলবেন আল্লাহ রব। এক নাম্বার কি? আল্লাহ রব, আল্লাহর অস্তিত্বের প্রথম অংশ। এক নাম্বার কি? রব, আল্লাহ রব। এক নাম্বার আল্লাহ তাআলার অস্তিত্বের প্রথম অংশ হলো আল্লাহ রব, আর আল্লাহর অস্তিত্বের দ্বিতীয় অংশ হলো আল্লাহ ইলাহ। আল্লাহ কি? তাহলে আল্লাহর অস্তিত্বের প্রথম অংশ আল্লাহ রব, দুই আল্লাহর অস্তিত্বের দ্বিতীয় অংশ আল্লাহ ইলাহ। রব কি? রব হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে লালন পালন করেন। রব কি? আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করেন। এটা হলো আল্লাহ তাআলার ইলাহ, রব হওয়ার অস্তিত্ব। আল্লাহ তাআলার সত্তার অস্তিত্বের প্রথম অংশ যে তিনি রব। আল্লাহ তাআলা যেমন রব, তিনি তেমনি ইলাহ। ইলাহ কে? এখন ইলাহ কি? এই যে আমরা মানুষ, আমরা মাখলুক,
আমরা যে ইবাদত করব আমাদের ইবাদতের উপযুক্ত সত্তাকে বলেন বলেন আমাদের ইবাদতের উপযুক্ত একমাত্র সত্তাকে বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর অস্তিত্বের উপরে। কেমন অস্তিত্ব? যে রব আল্লাহ, ইলাহ বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাতের উপর ঈমান আনা হলো, আল্লাহ তাআলার অস্তিত্বের উপর ঈমান আনা হলো। যখন আমি একমাত্র রব এবং একমাত্র ইলাহ মানবো কাকে? হ্যাঁ, তাওহীদের যে দ্বিতীয় অংশের কথা আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা, একত্ববাদের দ্বিতীয় অংশ হলো আল্লাহর গুণের উপর বিশ্বাস করা, গুণাবলীর উপর বিশ্বাস করা। যে যেই গুণাবলীগুলো আল্লাহ তাআলা নিজের জন্য খাস করেছেন সেই গুণাবলীতে একমাত্র গুণান্বিত কে? অন্য কেউ গুণান্বিত না। এই সমস্ত সিফাতগুলো কি কি? যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলিমুল গায়ব, সব গায়েবের খবর জানেন শুধুমাত্র একমাত্র কে? আল্লাহ। তিনি আলিমুল গায়ব, সর্বদা সব জায়গায় উপস্থিত এবং সব দেখেন, হাজির এবং নাজির কে? আল্লাহ। সব বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। বিপদ আপদে সব অবস্থায় আমাদেরকে এই বিপদ আপদ থেকে উদ্ধারকারী কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে হক আছে সেই সমস্ত হকের ব্যাপারে এবং আল্লাহর যে বৈশিষ্ট্য আছে যেগুলো আল্লাহর জন্য নির্ধারিত, ওই সমস্ত বৈশিষ্ট্যে অন্য কাউকে গুণান্বিত করা যাবে না। এগুলো কিন্তু গত সপ্তাহের সবক নাকি নতুন কথা? এগুলো গত সপ্তাহের আলোচনা না? গত সপ্তাহের আলোচনাটা দৌড়াচ্ছি আবার, হ্যাঁ, কারণ গত সপ্তাহে আলোচনা শেষ হয় নাই। তো সুতরাং এখন যদি মাঝখান থেকে শুরু করি তাহলে গত সপ্তাহের আলোচনার সাথে মিল পাবেন না। এজন্য গত সপ্তাহের কথাগুলো আবার বলছি যাতে আবার ব্রেনে তাজা হয়। দুইটা লাভ হবে, একটা হলো যাদের মনে নাই তাদের ব্রেনে গত সপ্তাহের কথাগুলো আবার মনে পড়বে, আর যাদের মোটামুটি মনে আছে তাদের ব্রেনে এটা বসে যাবে। এজন্য গত সপ্তাহের আলোচনাটা আবার দোহরাচ্ছি, আবার আমি আপনাদের সামনে রিপিট করছি। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাধারণ যে সমস্ত কাজ আছে, সাধারণ কাজ, দুনিয়ার সাধারণ উপায় উপকরণ, এইগুলোর ঊর্ধ্বে যে বিষয়, ওই সমস্ত জিনিস কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এটাও তো উদাহরণ দিয়ে বুঝাইছি। ইমাম সাহেবের পকেটে 100 টাকা আছে, চাইলে উনি দিতে পারলেন, কিন্তু ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বললাম আমার ছেলেটা অসুস্থ, সুস্থ করে দেন, পারবে? এই সুস্থ করার মালিক কে? কারণ এটা সাধারণ উপায় উপকরণের মধ্যে না বাইরে? হ্যাঁ, তাহলে সাধারণ উপায় উপকরণের ঊর্ধ্বে যা আছে তা চাইতে হবে শুধুমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। জীবন মৃত্যু, উপকার অপকার, সুস্থ অসুস্থ ইত্যাদি এই সমস্ত কিছুর ক্ষমতা কার হাতে? রিজিক দাতা শুধুমাত্র কে? গোটা জগতে অদ্বিতীয় স্রষ্টা এবং নিয়ন্ত্রক কে? আল্লাহ। এই যে এগুলো আল্লাহ তাআলার গুণ সিফাত, এই সিফাতে শুধুমাত্র গুণান্বিত একজনই, তিনি কে? তাহলে তাওহীদ একত্ববাদের ভিত্তি হলো আল্লাহর অস্তিত্বে কোনো শরীক ছাড়া বিশ্বাস করা, আল্লাহর গুণাবলীতে কোনো শরীক ছাড়া আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। এখন কেউ যদি এই গুণাবলী এবং সত্তার ক্ষেত্রে আল্লাহকে অবিশ্বাস করে কিংবা আল্লাহকে মানে পাশাপাশি অন্য কাউকেও এই কোনো একটাতে যদি বিশ্বাসী ও বিশ্বাস করে গুণান্বিত মনে করে তাহলে শিরিক হবে কি হবে না? হ্যাঁ, এজন্য খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে শরীয়তের হালাল হারাম, বৈধতা অবৈধতা থেকে শুরু করে দেওয়ার ক্ষমতা যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই গুণাবলী, আল্লাহর জাতি গুণাবলী, সত্তাগত গুণাবলী, আল্লাহর সিফাতি গুণাবলী, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বৈশিষ্ট্যগত যে গুণ সত্তাগত আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর উপরে বিশ্বাস এবং গুণাবলীর দিক থেকে আল্লাহর উপর বিশ্বাস, এই দুটোটা বিশ্বাস হতে হবে শরীক সহ, অংশীদার সহ না অংশীদার ছাড়া। কোন রকম কাউকে এই সত্তায় অথবা গুণাবলীতে কাউকে অংশীদার বানানো যাবে কোন মতবাদ, কোন ইজম, কোন দল, কোন রাষ্ট্র, কোন নায়ক, কোন ক্ষমতাওয়ালা, কোন নেতা, কোন আলেম, কোন ধর্মীয় গুরু,
কাউকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই সমস্ত গুণাবলীতে গুণান্বিত মনে করা যাবে। এটাই হলো যদি মনে করে, কেউ মনে করে না কিন্তু কার্য দ্বারা বসায় দিচ্ছে, মুখে বলতেছে, মনে করে না কিন্তু মুখে বলতেছে, যদি করে তাহলে শিরিক হবে। কি হবে? যেমন আমরা বলছিলাম আল্লাহর গুণে গুণান্বিত মনে করা, অথবা আল্লাহর জাত। আল্লাহর জাত হলো দুইটা, জাত দুইটা বলতে আল্লাহর জাতের অবস্থান দুই ভাবে, একটা হলো আল্লাহ রব আর একটা হলো আল্লাহ ইলাহ। একটা রব আর একটা কি জাত, তো একটাই, সত্তা তো একটাই, কিন্তু সত্তার ভিতরের সত্তাগত গুণ দুইটা। সত্তাগত গুণ কয়টা? একটা হলো রব আর একটা কি ইলাহ। আবার কেউ আবার মানে বানায় ফেলেন না যে তাহলে আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ। বুঝাইতে যে দুইটা, মানে আল্লাহ তাআলার একই সত্তার মধ্যে যত গুণ আছে এই গুণগুলোকে ভাগ করে করে বলা হচ্ছে। তো আল্লাহ তাআলার সত্তার একটা অংশ তিনি রব, আল্লাহ তাআলার সত্তার একটা অংশ তিনি ইলাহ। এখন কোন ব্যক্তি আল্লাহকে রব মানে, পৃথিবী বানানেওয়ালা মানে, পৃথিবী সৃষ্টি করনেওয়ালা মানে, কিন্তু শুধু বলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন একা, কিন্তু একা একা চালাইতে পারেন না। যেমন আগের যুগে যারা মুশরিক ছিল, শিরিক করত, তারা বলতো যে আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবী একা, কিন্তু একা চালাইতে পারে না। এই জন্য আল্লাহ ফেরেশতা বানায়া তাদেরকে কিছু ক্ষমতা দিয়ে দিছে। বিশিষ্ট চারজন ফেরেশতার চারটা কাজ আছে না? কথা বলে না। যেমন মিকাইল আলাইহিস সালামের কাজ কি? সিংহা নিয়ে বসে আছেন। মিকাইল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছে। ইসরাফিল আলাইহিস সালাম কি সিংহা নিয়ে বসে আছেন। আর মিকাইল আলাইহিস সালাম হলো কি করেন? মেঘ বৃষ্টি এগুলোকে নিয়ন্ত্রণ করেন। এখন তারা বলেন যে আল্লাহ তাআলা একা একা পারতেছে না, এজন্য কি মিকাইল ফেরেশতাকে দিয়েছে যে তুমি রোদ বৃষ্টি করবা, নিয়ন্ত্রণ করবা। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ। এরপরে বলতেছেন যে আল্লাহ তাআলা তো আসমানে, আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে শাস্তি দিতে পারে না, কারো থেকে কোনো প্রতিশোধ নিতে পারে না, এজন্য আল্লাহ জিবরাইলকে বানাইছেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এর মানে আল্লাহ বানাইছেন ঠিক, কিন্তু একা পারতেছেন না। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য কি করছেন যে দায়িত্ব দেওয়ার মতো আরো কিছু কিছু লোককে দায়িত্ব দিয়া তাদের ক্ষমতাকে আল্লাহ ব্যবহার করতেছেন। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে অপারক, অক্ষম মনে করা, এটা কি হইছে? বলেন বলেন। হ্যাঁ, ফতোয়া আপনারা দিবেন, আমরা খালি মাসালা শিখিয়ে দিই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের উপরে যেমন বিশ্বাস আনতে হবে, আল্লাহ তাআলার উলুহিয়্যাতের উপরে বিশ্বাস আনতে হবে যে ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে। এখন আমি তো আল্লাহকে রব মানি, তিনি পালন করেন, তিনি খাওয়ান, তিনি সব করেন, কিন্তু গিয়ে কি করে আল্লাহকে জন্য নামাজও করে, টুক করে মাজারে গিয়ে একটা সিজদাও মেরে দেয়। আছে না নাই? এই যে আল্লাহ তাআলার উলুহিয়্যাতের, আমি তো আল্লাহকেই মানি, আল্লাহকেই রব মানি, আমার পীর সাহেবরে, বাবারে, মাজারে তো শুধু কি দিলাম? ভক্তি দিলাম। কি দিল? ভক্তি দিলাম। এই যে বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য খাস যে ইবাদত, উলুহিয়্যাতের সত্তার জন্য, বুঝেন খুব ভালো করে, উলুহিয়্যাত ইলাহকে, ইলাহ যেই সত্তা, ওই সত্তার জন্য খাস হলো ইবাদত, ওই সত্তার জন্যই প্রাপ্য কি এই ইবাদত। এখন আপনি যেই নামেই আপনি অন্য কাউকে করেন, আপনি তাইলে যেই ব্যক্তিকে, যেই মাজারকে, যেই পীরকে আল্লাহ তাআলার উলুহিয়্যাতের সত্তার জন্য বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ যে ইবাদত, ওই ইবাদত যখন কারোর জন্য করলেন, তাইলে আপনি ওই উলুহিয়্যাতের সত্তার মধ্যে আপনার পীরকে, মাজারকে, কবরকে বসানো হয়েছে নাকি হয় নাই? তাহলে শিরিক হয়েছে নাকি হয় নাই? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, আজকে মনে একটু কঠিন কঠিন হইতেছে মনে হয়। বুঝতেছেন তো কথা? অনেকেই চুপচাপ রয়েছে, অনেকেই বুঝতেছে না। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, বুঝাইয়া দেন। আল্লাহ সবাই যেন বুঝতে পারি, তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রুবুবিয়্যাত, উলুহিয়্যাতের সত্তার ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সিফাত, আওসাফ, গুণাবলীর ক্ষেত্রেও কাউকে শরীক করা যাবে। এই যে বলছিলাম আলিমুল গায়ব, অনেকেই মনে করে যে নবীজি গায়েব জানেন। আলিমুল গায়ব একা কে? কেউ যদি এই গুণে নবীজিকেও গুণান্বিত মনে করে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সমকক্ষ বানানো হলো কিনা? কি হলো? বলেন বলেন। হ্যাঁ,
হাজির এবং নাজির, সর্ব অবস্থায় সব জায়গায় উপস্থিত এবং সব দেখেন কে? এখন যদি কেউ অন্য কোনো পীর সাহেব কিংবা ধরেন কোনো বুজুর্গ বা উনি একজন যে গণক বলে এই টাইপের কাউকে, এরকম কাউকে যদি মনে করেন উনি সব দেখেন, আমি কি করি না করি সব জানেন, এরকম যদি মনে করে, তাহলে এটা আল্লাহর আসনে বসানো হইল কি হইল না? এটা কি হবে? শিরিক হবে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য খাস যেই গুণ, সেই গুণে কাউকে গুণান্বিত করা যাবে না, কারণ এটা শিরিক। আর এই শিরিক যারা করবে তাদেরকে তাদের ঈমান, তারা ঈমানের দাবি করবে, তারা বলবে যে আমরা ঈমানদার, কিন্তু তাদের ঈমান আল্লাহর কাছে ঈমান বলে গ্রহণযোগ্যই হবে না। এখন সে যাকে এই আসনগুলোতে বসা, যেমন আমরা বলছিলাম হালাল হারামের বিধানদাতা কে? কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। সন্দেহ আছে? তাহলে এত আস্তে আস্তে 2বার 3বার জিজ্ঞাসা করছি, চুপচাপ বলে না, মানে একটু বলতে একটু কষ্ট না? সন্দেহ আছে? হালাল হারামের বিধানদাতা কে? জীবনের বিধান, জীবনের বিধানদাতা কে? এখন আমি যদি মনে করি যে না আমার নেতা তিনি আমার জীবন বিধানদাতা, কি হবে? জোরে বলেন, কি হবে? শিরিক হবে। এজন্য আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। খালি ওই যে মাজারের কথাটা একটু বেশি বলা হয়, খালি মনে করেন না ওইটাই শিরিক। আমাদের জীবনে আমরা যে চলতেছি, কার কথায় উঠতেছি আর বসতেছি, সেটাও নির্ধারণ করতে হবে আমাকে ঈমানের ভিত্তিতে। যে আমি কি আল্লাহর হুকুমকে বেশি বড় মনে করি না আমার নেতার হুকুমকে বেশি বড় মনে করি? স্পষ্ট হারাম দেখতেছে, এরপরও নেতা একটা ব্যাখ্যা করছে, সেই ব্যাখ্যা নিয়েই পড়ে আছে। নেতা ব্যাখ্যা করে নাই, ধরেন নেতা একটা ভুল কাজ করছে, নেতা বেপরদা মহিলাদের সাথে ঘুরছে। এখন পাবলিক বলে, কিরে ভাই তুমি না ইসলামী দলের লোক, তোমার নেতা দিকে বেপরদা মহিলার সাথে ঘুরে। এখন ঈশা সুন্দর করে ফতোয়া শেখায়, দুনিয়া বুঝেন কিছু, রাজনীতি বুঝেন কিছু, আন্তর্জাতিক পর্যায়ে চলতে হলে এতটুকু করাই লাগে। মানে এমন ভাবে বলতেছে যে এটা জন্য হালাল হয়ে গেছে। আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনারা ব্যাকডেটেড, যুগের সাথে তাল মিলিয়ে রাজনীতি করা শিখেন নাই। এটা বইলা কি বুঝাইতে চায়? যে উনি যেটা করছেন বুঝে শুনে করছেন, সুতরাং এটা হালাল হয়ে গেছে। এই কথাটা মুখ দিয়ে বলে না যে না কাজটা আসলে হারাম, এখন যে কোনো কারণে হোক করছে, কারণ গুনাহ তো আমরা করি। কথাটা গুনাহকে আপনি করবেন, গুনাহকে আপনার গুনাহ হিসেবে স্বীকৃতি দিতে হবে যে আমি গুনাহ করছি। কেউ জেনা করেছে, সে স্বীকার করতে হবে যে আমি জেনা করেছি। যদি স্বীকার করে, কেউ যদি চুরি করে, স্বীকার করতে হবে যা যেটা করছি সেটা চুরি। যদি সুদ খেয়েছে, স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি খেয়েছি, খাচ্ছি, কিন্তু এটা সুদ, স্বীকার করতে হবে। যদি স্বীকার করে, তাহলে ওই গুনাহ করলে যেই যতটুকু গুনাহ হবে, ওটা হারামের গুনাহ হলে আপনার আমলনামায় হারামের গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ হলে আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। কিন্তু এটাকে যদি আপনি ধানাই পানাই করে যুক্তি দিয়া, তর্ক দিয়া ওইটাকে যদি বৈধ বানানোর চেষ্টা করেন, তাইলে তো আপনি কেমন যেন হারামকে, কেমন না ডাইরেক্ট তো হারামকে হালাল বানানোর রাস্তা বের করলেন। হালালকে কি বানালেন? হারামকে কি বানালেন? হালাল বানালেন। তো আল্লাহ যেটাকে হারাম বানাইছেন সেটাকে হালাল বানানোর ক্ষমতা কি কারো আছে? এজন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে ঈমানের ব্যাপারে। আমার নিজেকে শিখতে হবে, নিজেকেই নিজের ঈমান বাঁচাতে হবে। কারণ আমরা যে দুনিয়াতে যাকেই দেখি, যত বড় পীর সাহেব দেখি আর যাকেই দেখি, কারোই ঈমানের ব্যাপারে এই শতভাগ গ্যারান্টি কেউ দিতে পারবে না যে সে আসলে ঈমান নিয়েই মরবে। কথা বলেন, পারবে? কেউই গ্যারান্টি দিতে পারবে না যে তিনি ঈমান নিয়েই মরবেন। উনি যাই করুন এটা ঈমান বিধ্বংসী কাজ হবে না, এই গ্যারান্টি কারো ব্যাপারেই নেই। আমার ব্যাপারেও নেই, কারো ব্যাপারেও নেই। এই জন্য ঈমানের ব্যাপারে আমাদেরকে খুব ভালো করে সচেতনতার সাথে জানতে হবে, বুঝতে হবে। বড় একটা হার্ট অপারেশন করে আমাদের এক বন্ধু, কিছুদিন আগে তার মামাকে ওপেন হার্ট সার্জারি করাবে। তো করাবে একটা বড় হাসপাতালে। তো ওখান থেকে বলে দিছে, ডেট দিছে, 2 দিনের পরে নিয়ে আসবেন। ওই 2 দিনের মধ্যে ঢাকা শহরের যত বড় বড় হাসপাতাল এবং বড় বড় ডাক্তার সবার কাছে চলে গেছে রিপোর্ট নিয়ে। কেন? যে আসলে অবস্থাটা কি, কেউ কি করি যাচাই বাছাই করি, এরকম আমরা করি না? তাহলে ওই ওপেন হার্ট সার্জারিতে আমার হার্টের যে দাম, তার চেয়েও বেশি দাম হলো আমার ঈমানের। কথা বলেন, ঈমানের দাম কত বেশি এটা আমি আপনাদেরকে বলছি, এই কথা সারা জীবনের জন্য মনে রাখবেন। ঈমানের দাম এত বেশি যে ঈমানদারের গুনাহ মিজানের পাল্লায় উঠানো হবে। কথা কয় না?
ইমানদারের দাম এত বেশি যে ইমানদারের গুনাহ কি হবে, পাল্লায় উঠানো হবে। আর বেঈমানের দাম এত কম যে বেঈমানের নেক কাজ, ভালো কাজও পাল্লায় উঠবে বিনা হিসেবে। কোথায়? একদম ডাইরেক্ট জাহান্নাম। আর ইমানদার যত গুনাহগারী হোক, হিসাব আছে না নাই? পার্থক্য তো এই জায়গাতে। এজন্য খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে যারা শিরিক করে, মুশরিক, তাদের ঈমান আল্লাহর কাছে ঈমানই না। মুশরিকদের ঈমান আল্লাহর কাছে কি? ঈমানই না। কারণ কি? কারণ মুশরিকদের ব্যাপারে আল্লাহর অভিযোগ তো এটাই যে তারা কি করে? শিরিক করে। কি করে? শিরিক করে। মুশরিকদের ব্যাপারে আল্লাহর অভিযোগ এটাই যে শিরিক করে। সুতরাং যে শিরিক করে সে যত বড় মুসল্লি নিজেরা দাবি করুক, যত বড় মুসলমান নিজেরা দাবি করুক, যত বড় ইমানদার নিজেরা দাবি করুক, আল্লাহর কাছে সে ইমানদার, মুসলমান, মুমিন না মুশরিক? হ্যাঁ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলতেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ এমন আছে যারা আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহর উপর কি আনে? অনেক এমন আছে যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়া হুম মুশরিকুন, অথচ তারা মুশরিক। আল্লাহর উপর বিশ্বাস করে কিন্তু এরপরও তারা কি? মুশরিক। এটা কিভাবে? যে ইমানদার নিজেকে দাবি তো করে কিন্তু শিরকে লিপ্ত। মাজারে সেজদা দেয়, নিজেকে মুশরিক দাবি করে না ইমানদার দাবি করে? কথা কয় না। দাবি করে তো আমি মুসলমান, দাবি করে কি? মুসলমান। ওই যে বন্ডগুলা আছে, বলে আমার মরার সময় ঢোল তবলা বাজাই। নাউজুবিল্লাহ বলবেন না। নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, পর্দা নাই, কোন ধরনের আল্লাহর হুকুম মানার মধ্যে নাই। সে পীর, বেপর্দা মহিলারা তার মুরিদ, এরপরও সে শুধু মুসলমান না, কয় আমরা সুফিবাদী সুন্নি মুসলমান। কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি? এই যে গোসল ছাড়া নাপাক অবস্থায় থাকতে 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 চুল বড় হয়ে জটলা পাকায়া যায়। বট গাছের যে শিকড় আছে, শিকড়ের মতো হয়ে গেছে চুল দাড়ি। গোসল করে না, নাপাক। কারণ একজন মানুষ যদি গোসল না করে, গোসল যদি না করে, সে কি পাক থাকবে না নাপাক থাকবে? পুরুষ মানুষ সে যদি গোসল না করে 1 মাস, 2 মাস, 3 মাস, সে নাপাক না হয়ে তার উপায় নাই। হ্যাঁ, ঘুমের ভিতরে নাপাক হয়ে যাবে। কথা বলেন না? ঘুমের ভিতরে কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। তার ইচ্ছার বাহিরে সে নাপাক হয়ে যাবে, তার শরীর তাকে নাপাক করে দিবে। আল্লাহ তো শরীরকে বানাইছে নিয়ে এরকম ভাবে। তো নাপাক যে, ওই নাপাক সে আবার পীর হয় কেমনে? সে আল্লাহর ওলি হয় কেমনে? নাপাক যে, তার কাছে আবার আল্লাহর জিনিস থাকে কেমনে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে এত সস্তা বানায় ফেলছি আমরা মনে করি আল্লাহ নাপাক জায়গার মধ্যে ঢুকে যাবেন। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে যে আমরা মনে করি আমি ইমানদার। আয় হায়, খান জাহান আলীর মাজারে যে এটা খাসি নিয়ে গেছে কেন? বাবার কুমির রে খাওয়া, কুমিরের মধ্যে ফজিলত পেয়ে গেছে, মান্নত করে আসছে কুমিরের জন্য, কুমিরের উপরে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দাবি, আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার পাওনা আমাদের কাছে এখন না, শুধু কিয়ামত পর্যন্ত, যে আমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো কোন অবস্থায় আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমাদের ঈমান যেন শিরিক মিশ্রিত ঈমান না হয়। ঈমান হতে হবে শিরিক ছাড়া, খাঁটি, নির্ভেজাল, একত্ববাদের উপরে। কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন।
আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি বলে দেন। কি বলবেন বলেন আপনি? ইন্নী উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে আন আবুদাল্লাহ, শুধুমাত্র ইবাদত করার জন্য। কার? আমি আল্লাহর ইবাদত করব। কেমনে করব? মুখলিসাল্লাহুদ্দিন, আল্লাহ তাআলার ব্যাপারে একনিষ্ঠ হয়ে, এক আল্লাহ তাআলাতে বিশ্বাস করে, এক আল্লাহ তাআলার জন্য আমি ইবাদত করব আর এক আল্লাহকে রব হিসেবে মানব। এই আদেশ আমাকে করা হয়েছে, নবীকে করা হয়েছে। আদেশ করেছেন কে? ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আর আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলমান হয়ে যাই। আল্লাহর নবীকে আল্লাহ মুসলমান হওয়ার জন্য আদেশ করেছেন, এর মাধ্যমে আমাদেরকেও আদেশ করেছেন আমরা ঈমান আনবো। তো ঈমান আনতে হবে শিরিক মুক্ত নির্ভেজাল ঈমান, খাঁটি ঈমান। শুধুমাত্র কার উপরে? শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে নির্ভেজাল ভাবে খাঁটি ঈমান, শিরিক মুক্ত ঈমান আমাদেরকে আনতে হবে। না আল্লাহর জাতের সাথে শিরিক করা যাবে, না আল্লাহর সিফাতের সাথে কি করা যাবে? শিরিক করা যাবে। শুধুমাত্র এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, এই কথার উপরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আমরা বলি আল্লাহ পারেন, অমুকও পারে। এখন বলবেন হুজুর কবে কইলাম? এবার আসেন, আল্লাহও লাগে, ইল্লাও লাগে। এই কথা আমাদের মধ্যে প্রচলন আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আল্লাহও লাগে, ইল্লাও লাগে। লাগে? বলেন আল্লাহই লাগে। কি লাগে? আল্লাহই লাগে। কি লাগে? আল্লাহই লাগে। কি লাগে? আল্লাহই লাগে, আর কাউকে লাগে না। আর কাউকে আল্লাহ যদি কাউরে লাগাইতে চান সেটা আল্লাহর ইচ্ছা, ওইটা আল্লাহ ব্যবহার করেন। আল্লাহ কি করেন? জোরে বলেন। আল্লাহ ব্যবহার করেন। কেন করেন? এতে আল্লাহ তাআলার বহু হিকমা আছে। আল্লাহ সুস্থতা দেওয়ার জন্য ডাক্তারকে ব্যবহার করেন। কেন? কোন ডাক্তার বেটারে জান্নাতে পাঠাই দেব না? কথা বলে না। আবার ওই ডাক্তারই চিকিৎসা করতেছে, ওর তো জাহান্নামে যাইতে হবে। ভাই আবার কোয়েন না কেউ হুজুরের ডাক্তারদের বিরুদ্ধে বলছে। আমি আমাকে হুজুরের দিকেও আসতেছি, দাঁড়ান। কারণ হুজুরের বিরুদ্ধে বললে কারো অভিযোগ নাই, অন্য কোনো একটা বুঝাইতে গিয়ে অন্য উদাহরণ দিলে বড় মুসিবত। ডাক্তার সাহেবরা চেতে যাবে, মনে মনে ভাববে হুজুর মনে হয় এমন করে জাহান্নামে পাঠানোর রাস্তা বের করছে। ব্যাপারটা এমন না। অর্থাৎ আল্লাহ দুনিয়াতে যে নিজাম তৈরি করছেন, কাউকে বানাইছেন ডাক্তার, কাউকে আল্লাহ দিয়েছেন ইঞ্জিনিয়ারিং বুঝার ক্ষমতা, কাউকে আল্লাহ বানাইছেন আলেম, কাউকে বানাইছেন মেথর, আল্লাহ কাউকে বানাইছেন রাজমিস্ত্রি, কাউকে বানাইছেন কাঠমিস্ত্রি। এই যে আল্লাহ এক একজনকে এক একটা পেশা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে এক একজনকে এক এক রং দিয়ে গুণ দিয়ে আল্লাহ পাঠাইছেন, এটা হলো দুনিয়ার ভারসাম্য আল্লাহ রক্ষা করছেন। এক একজনকে আরেকজনের সাথে সম্পৃক্ত বানাইছেন, যাতে একজন থেকে আরেকজন সাহায্য নেয়, উপকৃত হয়। এই উপকৃত হওয়ার মধ্যে দুইটা দিক আছে, উপকৃত হয়ে, উপকৃত করে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। ডাক্তাররা কিছু যাবে জান্নাতে, কিছু যাবে জাহান্নামে। কি দিয়া? এই ডাক্তারি পেশা দিয়ে। ইঞ্জিনিয়ার কিছু যাবে জান্নাতে, কিছু যাবে জাহান্নামে। কি দিয়া? তার পেশা দিয়া। কথা বলে না। আলেম কিছু যাবে জান্নাতে, কিছু যাবে জাহান্নামে, এলেম দিয়া। কি দিয়া? কথা বলে না। এবার ব্যালেন্স হইছে না? এবার আপনি বাইরে গিয়ে সমালোচনা করবেন না, রাগ করবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একক, তিনিই পারেন। কি লাগে? আমাদের কি লাগে? হ্যাঁ, কি লাগে? আল্লাহই লাগে। কি লাগে? আল্লাহই লাগে। এই যে আল্লাহও লাগে, ইল্লাও লাগে, নাউজুবিল্লাহ। কিচ্ছু লাগে না, লাগে কি? এখন কেউ এসে বলবে হুজুর কিছু লাগে না, তাহলে আপনি খানকে কিছু লাগে না, তাহলে অমুকের থেকে এটা নিলেন কেন, বেতন নিলেন কেন? আরে ভাই, আল্লাহ, আপনি কি বেতনকে, এই টাকাকে আল্লাহর সমকক্ষ মনে করেন? খুব ভালো করে বুঝতে হবে। এটা তো আসবাবুদ দুনিয়া, দুনিয়ার আসবাব আল্লাহ বানাইছেন। দুনিয়াতে চলতে হলে খাইতে হবে, নিতে হবে, দিতে হবে। কথা বলেন। আপনার কাছে চাওয়াও হবে, আবার আপনাকে চাইতেও হবে। এটা দুনিয়ার উসুল, নিয়ম। এই নিয়মও বানায় দিচ্ছেন কে? কিন্তু ইয়াকিন, বিশ্বাস, ভরসা, এটা কার উপরে? হ্যাঁ,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য খুব কঠোরভাবে বলে দিয়েছেন যে শুধুমাত্র একজনই রব, তিনি কে? শরীক বানানো যাবে না। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন তারা কোন জিনিসকে রব হিসেবে গ্রহণ করেছে? মাটি থেকে নিজ হাতে যেই মূর্তি তারা তৈরি করেছে ওই মূর্তিকে তারা রব হিসেবে ধরেছে। অথচ বলতো আল্লাহ ছাড়া ইলাহ আছে? জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, যদি আসমান আর জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, আল্লাহর যদি কোনো শরীক যদি আসমান আর জমিনে থাকতো, লাফাসাদাতা, আসমান আর জমিন নিজ জায়গায় স্থির থাকতো না। আল্লাহর কোনো শরীক থাকলে আসমান আর জমিনও ধ্বংস হয়ে যেত। কথা বলে না? আল্লাহ তাআলার যদি কোনো সমকক্ষ থাকতো তো আল্লাহ তাআলা বলতেন যে এইবার ক্ষমতায় থাকবে এ দল। শরীক বলতো না, এ দল অনেকদিন ক্ষমতায় থাকছে, এবার দেন বি দল। লাগতো নি দুজনে মারামারি? কথা বলে না? তো যখন কিনা খোদায় খোদায় লাগতো তখন আসমান জমিন থাকতো? কথা বলে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই যে আমরা বলি আল্লাহও লাগে ইল্লাহও লাগে, নাউজুবিল্লাহ, কাউকে লাগে না, কারণ কারো ক্ষমতা নাই, কেউ ইলাহ না, কেউ রব না, একক সত্তা, তিনিই রব। তিনি কে? এই একই অন্তরের মধ্যে বসায় নেওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে শরীক বানাবে কোন সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই, কোন সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই, কোন সুযোগই নাই, কোন সূরতই নাই। এর চেয়ে বড় মিথ্যা পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ বলেন মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাহ, তাদেরকে সুস্পষ্ট কিতাব দেওয়ার পরেও, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে কিতাবের মাধ্যমে, এরপরেও তারা বিভক্ত হয়ে গেছে। ইহুদিরা, নাসারারা কেমন বিভক্ত হয়েছে? তারা আল্লাহ তাআলার সাথে শরীক বানিয়ে নিয়েছে। অথচ মা উমিরু, তাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধু ইবাদত করবে কার? আল্লাহ তাআলা। মুখলিসিনা লাহুদ্দিন, খালিস খাঁটি ঈমান এনে এক আল্লাহর উপর বিশ্বাস করবে, এক আল্লাহর উপর ঈমান আনবে, এক আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে শরীক বানানো যাবে না। আল্লাহ তাআলার সাথে শরীক করা এটা হারাম। এটা এমন হারাম যে কেউ যদি শিরিক করে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়, সে কাফের হয়ে যায়। এখন আল্লাহর সাথে শরীক, সে মূর্তিকে বানাক, পাথরকে বানাক, কোন জিন বা শয়তানের ইবাদত করুক, কিংবা নবী রাসূল কেউ যদি, নবী এবং রাসূল কেউ যদি আল্লাহর কি করে সমকক্ষ বানায়, ঈমান আছে না গেছে? যেমন খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালামকে বলে মাদার মেরি, আর ঈসা আলাইহিস সালামকে বলে মাসিহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে কোন নবী রাসূল কেউ যদি শিরক নিয়ে শিরিক করে আল্লাহর সাথে, আল্লাহর শরীক বানায়, তবুও এটা শিরকি হবে, তবুও তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো আরো সতর্ক করে বলছেন যে আমরা তো অনেক সময় এমন হই যে কোরআন হাদিস এবং আল্লাহ তাআলা কি আদেশ করছেন সেটার চেয়েও আমি একটা মাসলাক, একটা ফেরকা, একটা হুজুর, একটা দরবার অথবা একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তো আমরা ওইটাকেই হক 100তে 100 মেনে এমন ভাবে বসে থাকি যে এটা যদি আমাকে কুফরের দিকে টেনে নিয়ে যায় তবুও আমরা ওইটারেও আঁকড়ায় ধরে থাকি। কথা বলেন? সুস্পষ্ট শিরিক দেখার পরেও মানি না। কেন মানি না? কারণ আমার দল, আমার হুজুর। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যাপারেও বলছেন যে কিছু মানুষ এমন আছে যে তারা তাদের ধর্মীয় গুরু, তাদের নেতা, এদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মতো এরা আঁকড়ে ধরে বসে থাকে। আল্লাহর হুকুমকে যেভাবে মানা দরকার সেইভাবে ধর্মীয় গুরু অথবা কি তার দলীয় নেতা
তার হুকুমকে আল্লাহর হুকুমের সমকক্ষ না, বরং তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে তারা কি করতে থাকে? মানতে থাকে। আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ বলতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এরা এদের ধর্মীয় নেতা পাদ্রী এদেরকে গ্রহণ করে রব হিসেবে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। আছে না নাই? দেখেন না আল্লাহ তাআলার ঘর বানায়া রাখা হয়েছে, আল্লাহ বানায়া দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে মক্কায়। সেম ওই ঘর বানায়া কবর বানায়া ফেলতেছে। কাবার আদলে কবর বানায় কি বানায় না? কিছু জানেন না আপনারা। কথাটা বুঝছেন? 100 বছরের গুনাহ নিয়ে গেছে, সেই গুনার উপর তওবা করে নাই। আল্লাহ ওটাও মাফ করে দিবেন যদি আল্লাহর ইচ্ছা হয়, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করবেন না, কারণ আল্লাহর ইচ্ছাই এটা যে আল্লাহ শিরিককারীকে মাফ করবেন। এজন্য শিরিক এটা ঈমান নষ্ট করে। বলেন কি নষ্ট করে? তাওহীদ নষ্ট হয় শিরিক দ্বারা। শিরিক 4 জিনিসকে আমি আর আপনি যদি 4 জিনিস নষ্ট করি, 4 জিনিসে 4 কাজে যদি 4 জিনিসে যদি আল্লাহর শরীক বানাই, তাহলে শিরিক হবে। 1 আল্লাহর রুবুবিয়্যাতে, আল্লাহর রুবুবিয়্যাতে। 2 আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উলুহিয়্যাতে। 3 আল্লাহ তাআলার আসমার ক্ষেত্রে, আল্লাহ তাআলার নাম যে গুণবাচক নাম আছে সেই নামের ক্ষেত্রে। আর 4 নম্বর হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আওসাফ সিফাত সমূহের ক্ষেত্রে। এই 4 জিনিসে অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলী এগুলোর ক্ষেত্রে যদি কেউ শিরিক করে, কাউকে শরীক বানায় অন্য কাউকে, তাইলে শিরিক হবে, শিরিকের দ্বারা ঈমান নষ্ট হবে। এখন এই শিরিক হয় কিভাবে? এই 4 জিনিস শিরিক হয় 3 ভাবে। বলেন শিরিক হয় কয় ভাবে? আপনারা কি বিরক্ত? এই কথাটা মনে রাখেন। শিরিক হয় কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার শিরিক হয় বিশ্বাসের মাধ্যমে। কিসের মাধ্যমে শিরিক হয়? কিসের মাধ্যমে? বিশ্বাসের মাধ্যমে শিরিক হয়। যেমন আল্লাহ যা পারেন অন্য কেউ তা পারে, এটা মনে করা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেটা পারেন অন্য কেউ সেটা, যেমন সৃষ্টি করা, জীবন মৃত্যু দেওয়া, সুস্থ অসুস্থ, বিপদ আপদ দেওয়া, বিপদ আপদ থেকে বাঁচানো। দেখবেন বিপদে পড়ছে, মানুষের ঈমান কেমনে নষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। বিপদে পড়ছে, ওই যে রানা প্লাজা ধ্বংস হয়েছিল, রানা প্লাজা ধ্বংস হওয়ার পরে ওখানে 17 দিন পরে একজন বের হয়েছে। সে আয়েশা, সে নাম মনে নেই, পুরুষ না মহিলা জানো, তো দেখছিলাম সে না, এছাড়াও মনে হয় আরেকজন ছিল। এরকম কয়েকদিন পরে একজন বের হয়েছে, না সেই কিনা আমার সঠিক খেয়াল নাই, আমার মনে আছে। সে একটা রেডিও শো, আমরা তখন ছাত্র, তো আমরা সপ্তাহে তখন ওই যে FM রেডিওতে বিভিন্ন প্রোগ্রাম হইতো, আমরা সপ্তাহে একদিন, ওই যে বৃহস্পতিবার ছুটি আমাদের, রাত্রেবেলা আমরা মাঝে মাঝে মানুষের জীবনের কাহিনী শুনাইতো, আমরা এগুলো মাঝে মাঝে শুনতাম। তো একদিন এই আমার মনে আছে যে আমি ওটা শুনতে যে তখন বলতেছি যে আপনি যে এই অবস্থার মধ্যে এই ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন, সেখানে বসে বসে আপনি কি করছেন? আমি এক পীরের মুরিদ, সেই পীরের ছবি আমার পকেটের মধ্যে ছিল, আমি সেই ছবিটা বের করে আমি ওই ছবিটা দেখে দেখে আমার পীরকে আমি কি করতাম? স্মরণ করতাম। শিরিক কি জিনিস? আপনাদের কাছে কি মনে হয় এই শিরিক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দিছে? যারা ঈমানকে নষ্ট করতে চায়, তারা অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যায় না, আগে বাবার কাছে যা, আগে বাবার একটা ফোন লাগা। কথা বলেন না? আগে বাবারে একটা ফোন লাগা, যা হুজুরের কাছ থেকে পানি ভরা না। নির্দিষ্ট নির্দিষ্ট হ্যাঁ, এই যে মনোভাব তৈরি হয়ে যাওয়া,
আল্লাহ তাআলা রব্বুল আলামিনও পারেন, আমি মনে করি আমার বাবাও পারে, আমার পিসাবও পারে। দেখেন না বাচ্চা হয় না, কি বলে যে যদি হয় শাহজালাল বাবার মাজারে কি দিব, গরু একটা দিয়ে দিব। এই যে আল্লাহ পারে, আমি মনে করি মাজারও পারে, পিসাবও পারে, হুজুরও পারে। কে পারেন? আল্লাহই পারেন। বলেন কে পারেন? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পারেন যেই কাজ, ওই কাজে অন্য কাউকে গুণান্বিত মনে করা। আল্লাহ তাআলার আনুগত্য যেভাবে করে ঠিক তেমন ভাবে অন্য কারো আনুগত্য করাকেও বাধ্যতামূলক বানিয়ে ফেলা। দল থেকে ডিক্লারেশন দিছে যে আমাদেরকে এই কাজ করতে হবে, এটাই করতে হবে, বিপরীতে যাওয়ার সুযোগ নেই। কর্মীরাও চিন্তা করে, আরে কাজটা করতে যায় দেখতেছে, আরে এটা দেখি আল্লাহর হুকুম অমান্য হয়, চিন্তা করে আল্লাহর হুকুম অমান্য হইল, দল তো আমাকে বলছে এটা করতে, তো এটাই এখন করতে। আছে না নাই? এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আনুগত্য যেভাবে করা দরকার, ঠিক সেই আনুগত্য অন্য কারো করা, অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আনুগত্য যদি অন্য কারো আনুগত্যের জন্য ছাড়া লাগে সেটাও করে। সে দল করে, পীরের মুরিদ, পীর বলছে আল্লাহর হুকুম অমান্য করতে, অমান্য করতেছে। নেতার কর্মী, নেতা বলছে আল্লাহর হুকুম অমান্য করতে, করে ফেলছে। কারণ তার ফোকাস হলো যেমনি হোক আমার তার কথা, অমুকের কথা, নেতার কথা, হুজুরের কথা, পীরের কথা আমাকে মানতেই হবে। এর মানে সে আল্লাহ তাআলার আনুগত্য যেভাবে করা দরকার ছিল ওই আনুগত্য সে আল্লাহর না করে করতেছে অন্য জিনিস। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। তাহলে এটা কি হবে? শিরিক হবে। মনে মনে বিশ্বাস করে, মনে মনে কি করে? বিশ্বাস করে। এটা বিশ্বাসের মাধ্যমে শিরিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলছেন সম্মান এবং ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে শরীক বানানো। মনে মনে বিশ্বাস করে অমুকের চেয়ে বেশি আমি আর কাউরে ভালোবাসি। এক নাস্তিক নেতা হজ নিয়ে কি করছে? বিরূপ মন্তব্য করছে, বাজে মন্তব্য করছে। জনগণ যখন কিনা তারা ধোলাই দেওয়া শুরু করলো, তার বিরুদ্ধে যখন উচ্চারণ শুরু করলো, তখন সে বলল যে আমার নেত্রীর উপরে আমি কাউরে মানি না, নেত্রীর খুশি করার জন্য। কি বললো? যে আমি মানি শুধু আমার নেত্রীর কথা। এই যে এটা তো শুধু একটা উদাহরণ টেনে আনছি এই জন্য বোঝানোর জন্য যে আপনাদের কাছে কি মনে হয় আমাদের মধ্যে এই মনোভাব রাখার লোক কি আমাদের মধ্যে নাই? এই যে আল্লাহকে যে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ওই স্থানটায় সম্মান এবং ভালোবাসার চূড়ান্ত স্তরে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বসায় দিয়েছে। এটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন ওয়া মিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ আছে আল্লাহর পরিবর্তে অন্য সত্তাকে তাদের রব বানায়, ডাকার বস্তু বানায় এবং ওই জিনিসগুলোকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে, হুজুরকে ভালোবাসে, বসকে ভালোবাসে কাহুব্বিল্লাহ, যেমন ভালোবাসা দরকার আল্লাহ। এই যে অন্তরের বিশ্বাস, সম্মান, ভালোবাসা, এর দ্বারা শিরিক হইছে নাকি হয় নাই? শিরিক হয় এক নাম্বার বিশ্বাসের দ্বারা। আমি একটু শেষ করি, 2-4 মিনিট বেশি হইল, আপনারা কেউ কষ্ট নিয়েন না আবার। 2 নাম্বার শিরিক হয় কথার দ্বারা। কিসের দ্বারা বলেন? কথার দ্বারা। আল্লাহর সাথে কোন সরাসরি শরীক কেউ সাব্যস্ত করলো, হ্যাঁ অমুক তো আল্লাহর মতোই, হ্যাঁ সেও পারে। এই যে আমরা বলি না মুখ দিয়া, যে সহজ ভাষায় বললে আল্লাহ লাগে ইল্লাহ লাগে, নাউজুবিল্লাহ। তারে ছাড়া হবে না। আমার বিশ্বাস আছে, তার উপরে বিশ্বাস, সেই পারবে। ওই যে গত সপ্তাহে বলছিলাম না, ইন অমুক উই ট্রাস্ট, অমুকরে বিশ্বাস করি, আস্থা রাখেন অমুকের উপরে। কথা বলেন না, হ্যাঁ রাগ করলেন? এই যে বিশ্বাস, আমার অমুকের উপরে বিশ্বাস আছে, সেই করবে, সেই পারবে। বিশ্বাসটা করতে হবে কার উপরে? এই যে মুখে বলছি এটা আল্লাহর সাথে শরীক বানানো। আল্লাহ ছাড়া অন্য কারো যার দেওয়ার ক্ষমতা নাই। দেখেন মুখ দিয়ে শিরিকের একটা তো হলো সরাসরি বলা, আল্লাহ তাআলার গুণে কাউরে সরাসরি গুণের মতো মনে করে দেওয়া, অমুকে খাওয়ায়, অমুকে পড়ায়, অমুকেই সুস্থ করছে, অমুকেই মৃত্যু দিছে, অমুকেই জীবন দিছে, এগুলো মুখে বলা, এটা তো সরাসরি। মুখ দিয়ে শিরিক হয় আল্লাহর কাছে যেটা চাইতে হবে, বা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যা চাওয়া যাবে না তা অন্য কারো কাছে চাওয়া।
যেমন সন্তান পীরের কাছে চাইলো, মাজারের কাছে চাইলো, সুস্থতা, অসুস্থতা, অর্থাৎ ওই যে বলছিলাম না, দুনিয়াবি উপায় উপকরণের ঊর্ধ্বে যা আছে তা চাইতে হবে কার কাছে? এখন এগুলো অন্য কারো কাছে চাচ্ছে, দোয়া অন্য কারো কাছে করছে। দেখেন না, ওই যে বলছি মাজারে যায়া কি করে, কবরের সামনে হাত তুলে বসে দিচ্ছে। কত মূর্খ আমরা, কষ্ট পায়েন না, কবরের সামনে যায়া কবরের দিকে চতুর্দিকে গোলে এরপরে দোয়া করতে। সে জানেও না যে একটা কবর কেমনে জিয়ারত করতে হয়, কবরের সামনে গেলে কেমনে দোয়া করতে হয়। নিজের ইমানদার দাবি করে এতটুকু জানি না। কোন কবরের কাছে চাওয়া এটা শিরক, কোন মৃত ব্যক্তির কাছে চাওয়া এটা কি শিরক। দেখেন, দুনিয়াবি উপায় উপকরণ তো জীবিত ব্যক্তি দিতে পারে, জীবিত ব্যক্তি দিতে পারে দুনিয়াবি উপায় উপকরণ। ওই যে বলছি 100 টাকা হুজুরের পকেটে আছে, এই যে হাফেজ সাহেবের পকেটে 2টা চকলেট আছে, এটা দুনিয়াবি উপায় উপকরণ। হাফেজ সাহেব হুজুর চকলেট দেন, একটু খাই। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব একটু পানি দেন, খাই। এটা দুনিয়াবি উপায় উপকরণ, এটা তো জীবিত মানুষ দিতে পারে, মৃত মানুষ তো এটাও দিতে পারে না। মৃত মানুষ তো ওইটাও দিতে পারে না, তো আপনি তার কাছে কি চান? শিরক। এজন্য এটা হলো জবানের মাধ্যমে শিরক, শেষ কর্মের মাধ্যমে শিরক, কাজের মাধ্যমে শিরক। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে শিরক। যেমন ওই যে বলছিলাম অন্য কারো নামে জবাই করা, আল্লাহ তাআলার জন্য যেই নামাজ যেটা ইবাদত ছিল সেটা কি করা, অন্য কারো জন্য করা, হ্যাঁ ইত্যাদি। এইটা তো জানেন যে ইবাদত বা আল্লাহর জন্য নির্ধারিত যেই সমস্ত কর্ম সেগুলো অন্য কারো জন্য করা শিরক। এমন কোন নিয়ম বানানো, এই কথাটা খুব ভালো করে বুঝেন, কারণ এতক্ষণ পর্যন্ত যা শুনছেন এগুলো পুরান কথাই ঘুরে ফিরে আসছে, এটা নতুন কথা। যে কর্মের জন্য এমন কোন নিয়ম বানানো যেটা শরীয়তে নাই, ইসলামে নাই, কিন্তু ওটাকে গুরুত্ব সহকারে ভক্তি সহকারে করা হয় এমন কোন নিয়ম বানানো। যেমন আমি বুঝাচ্ছি, দেখবেন বহু মাজার আছে, ওই মাজারে গেলে একটা নিয়ম দেখা যায় যে আপনি গেছেন সোজা, আসার সময় আপনি ঘুরা চলে আসবেন, আসতে দেয় না, বেয়াদবি হয়। কি করব? সোজা যাইবা, আবার এই সোজা থাইকাই পিছনের দিকে হাইটা হাইটা নেইমা আসবা, পাশা ফিরানো যাবে না বাবার মাজারের দিকে। আছে না নাই? শরীয়তের কোথাও নাই, নিজে নিজে বানাইছে। কে বানাইছে? নিজেরা এটাকে বানায় আনিছে। আবার কোন দরবারে যাবেন, গেট থেকে জুতা খোলো, ভিতরে ময়লায় ভরে আছে, এমন না। একটা হলো যেমন মসজিদে ঢুকতেছি জুতাটা খুলে ঢুকতেছি, ভিতরের পরিবেশ জুতা পরে এখানে ঢুকার পরিবেশ নেই, ময়লা হয়ে যাবে। কিন্তু না, ময়লা জায়গায় মাটির মধ্যে এই দরবারে ঢুকবেন যখন খালি পায়ে হয়েই ঢুকতে হবে। ভিতরে এখন বাথরুমে যান, রাস্তায় হাঁটেন, মাটিতে হাঁটেন, যেখানে যান খালি পায়ে। কারণ এটা বাবার দরবার, বাবার দরবারে জুতা পরে হাঁটলে বেয়াদবি হয়। এটা শরীয়তে নাই। এটাকে ইবাদতের মতো, ভক্তির মতো বাধ্যতামূলক করে বানায়া মানুষের সামনে পেশ করা হয়, মানুষ এটা মানতেছে। শিরক। বলেন কি? কর্মের মাধ্যমে শিরক। তো শিরক কথার মাধ্যমেও হয়, কাজের মাধ্যমেও হয়, বিশ্বাসের মাধ্যমেও হয়। শিরকের আরো পরিচয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করলাম আমরা যারা বুঝেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই অন্তরের মধ্যে শিরক মুক্ত তাওহীদি ঈমান যেন আল্লাহ লালন করার তৌফিক দান করেন। যারা বুঝে সারতে পারি নাই, আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং শিরকের পার্থক্য পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।